হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা। আমি দিদিয়া গিয়েছিলাম এসডিও অফিস, নতুন এসডিও অফিস। কি কারণ আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। চলো আগে তোমাদের এসডিও অফিসে দেখিয়ে দিই কীরকম বিশ্বকর্মা পুজো হচ্ছে নতুন এসডিও অফিসটায়। মানে ওই সোলার এনার্জি পার্ক আছে, তার পাশেই আছে আর কি, নতুন হয়েছে, ওইখানে কথা বলছি। তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। যারা দুর্গাপুরে থাকো তাদের সুবিধার্থের জন্যই আমি এই ভিডিওটা করেছিলাম, যে কারণ আমি তারকেশ্বরে আমার বাড়ি আর বিয়ের হয়েছে দুর্গাপুরে, তাই আমার সমস্ত অ্যাড্রেস তাহলে তারকেশ্বরেই। তাই অ্যাড্রেসটা আমার চেঞ্জ করা হয়নি বিয়ের পর, এতদিনে আমি চেঞ্জ করছি। তাই ভোটার কার্ডটা চেঞ্জ করার জন্যই আমি এখানে এসেছিলাম। ওই যে সবুজ শাড়ি পরে উনি হলেন আমার এক কাছের মানুষ, মানে মাসিমণি। ওনার মানে আর কি ওনার সুপারিশে আমি আর কি এইখানে এসে আমার ভোটার কার্ডটা চেঞ্জ করিয়েছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর কাজ কমপ্লিট করে এই যে দাঁড়িয়ে আছি বাসের জন্য, কারণ যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো সেই জন্য বাস বা টোটোর সংখ্যা অনেক কম, তাই দাঁড়িয়ে আছি। দেখো তোমরা আজকের ভিডিওটা কীরকম হয় না হয়। হ্যাঁ আজকে আর সরস্বতী পুজোর দিনে হ্যাঁ ঠিক ঠিক জব করে দিলেই হয়ে যায়। পুজো আবার কি গাড়ি বলতে জব করে দিলেই হয়ে যাবে। গাদা গাড়ি আগের বেলাতে প্রায় 40 থেকে 45টা গাড়ি পুজো করেছে আর 200 টাকা দিয়েছে। আর একটা হচ্ছে এটা দাঁড়াবে, আসছে ওই জন্য পেরে জানে যে এটা দাঁড়াবে না। দুটো বাস না না বড়গুলো হয় না। হ্যাঁ চিল্লালো, চিল্লেছে, কিন্তু রাস্তাটা পেরিয়ে আসে নাই, ওর দেশটা দেখে নাই। না মনে করছে কি হারিয়ে যাবে, এটা হারিয়ে যাবে। বাসের থেকে নেমে পুরনো এসডিও অফিসের দিকে যাচ্ছি। মাসিমণি এখানেই থাকতো, তারপর নতুন এসডিও অফিস হওয়ার পর মাসিমণির ওখানে আর কি, ওখানে গেছে মাসিমণি। এই যে সিটি সেন্টারের বাস স্ট্যান্ডে এই বিশ্বকর্মা ঠাকুরটা হয়েছিল, তোমরা প্রণাম করে নাও। আর চলো তাহলে দেখি পুরনো এসডিও অফিসে কাজ কমপ্লিট হয় কি না, তাহলে তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে। ওরা ভেতরেও আছে, ওরা নন অফিসিয়াল, মানে ওরা বাইরেও টাকা পয়সা দিলে ফটাফট কাজগুলো করে দেয়। ও, আর এইটাই হচ্ছে যে ভাইদাদের যে করতে হয়, আমরা দেখেছিলাম পুরোটাই তুলে নতুন ওই এসডি অফিস, আর নিচের মধ্যে শুধু এইটা পোস্ট অফিস। যা কিছু জানার ছিল আর কি সমস্ত কিছুই আমরা জেনে নিই, দিয়ে আমি আর দিদিয়া বাড়ি ফিরে যাই। আর আমার একটা খুব সমস্যা হয়েছে জানো, আমার হচ্ছে রেজিস্ট্রির সময় আমার টাইটেলটা ও মানে রেজিস্ট্রি অফিসার কি চেঞ্জ করে দিয়েছে। তাই যেহেতু চেঞ্জ করে দিয়েছে মানে আমার রেজিস্ট্রি ম্যারেজ না করে ম্যারেজ রেজিস্ট্রি করেছে, সেহেতু আমাকে টাইটেল চেঞ্জ করতেই হবে। তাই আর কি এত কিছু সমস্যা, অ্যাড্রেস তো চেঞ্জ হতোই, তার সঙ্গে টাইটেল চেঞ্জ, সেই সব কিছু জানার জন্যই আর কি পুরনো এসডি অফিসে একবার এসেছিলাম। আমরা বাড়ি ফিরে রাতে আবার বেরিয়ে পড়ি পুজোর কেনাকাটার উদ্দেশ্যে। চলো তাহলে তোমরা দেখতে থাকো কোথায় কি কেনাকাটা করি না করি। আমরা ম্যাক্সিমাম টাইমটাই কেনাকাটা করি তাহলে কান্তাতে, আসানসোলে আছে বিএনঘাটি আস্তার মাপকাঠি, ওখানে কেনাকাটা করি, আর বিষ্ণুপুরে কনিষ্কতে, এই কয়েকটা জায়গাতেই কেনাকাটা করি। এখানে জিনিসপত্র খুব সুন্দর। তাই আমি, মা, বাবা, দিদিয়া আর মেহু এই প্রথমবার মনে হয় বাইরে আর কি জামা কাপড় কিনতে যাচ্ছে আর কি, তাই ওকে একটু নিয়ে যাচ্ছি। প্রথমে ভাবলাম নিয়ে যাব না, তারপর ভাবলাম ওকেও তো একটু সব কিছু চেনাতে হবে, জানাতে হবে, সবসময় ঘরের মধ্যে রাখলে হবে, তাই ওকে নিয়েও বেরিয়ে পড়লাম। চলো তাহলে তোমরা দেখতে থাকো কি কিনি না কিনি।
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি ওই যে জেসি দালালে। বাপরে, বাইরে থেকেই বোঝা যাচ্ছে ভীষণ ভিড় হয়েছে। আর এই যে মেহুর কাণ্ড দেখো, এদিকে ঘুরে ঘুরে দেখছে যে কোথায় এলাম, এত লোকজন কোথা থেকে এলো। তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো, আর বেশি কথা বলবো না। চলো তোমরা দেখো কি করে না করে। যাই এটা শাড়ি নেবে? ওইখানে ওই সবুজ শাড়িটা হাত দিচ্ছিল বাড়িটা। তাকাও দিদি, মেহু সমস্ত কিছু কেনাকাটা করে বাইরে দাঁড়িয়ে আছি। মেহুর জন্য কিছু এখন কিনে নিই, কারণ বাবা পরে কিনে নেবে। আমরা শুধু কিনেছি মা, আমার দুই মা, দিদিয়া আমার, আর বাকি কেনেনি কারণ মেহুর খুব গরম করছিল। মেহু কাঁদেনি, আমাদেরই মনে হচ্ছিল যে ওর খুব কষ্ট হচ্ছে, ওই জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আর বাকি জামা কাপড় পরে কেনা হবে আর কি। এই যে, আর দেখো আজকে বেনাচিতিতে কি পরিমাণে ভিড়, বাপরে বাপরে। আর একজন বলছে যে বাপরে, শাড়ির দোকানেও এত ভিড় হয়? আমি তো ভাবছি সবাই খেতে এসেছে হয়তো। এই দেখো কতটা ভিড় দেখো, আমরা বাড়ির মধ্যে থাকি বুঝতেই পারি না যে এত ভিড়। দেখো প্রণয় সবসময় বলে বাইরে বেরোলে তবেই তো বুঝতে পারবে বাইরে কি ভিড় না ভিড়, তোমরা ঘরের মধ্যে থেকে কি বুঝবে। আর সত্যি বাইরে বেরিয়ে দেখো, বাপরে সত্যি পুজো এসে গেছেই বোঝা যাচ্ছে বাইরে বেরিয়ে। চলো তাহলে, গাড়ি চলে এসেছে, আমরা বেরিয়ে পড়ি। খুব খিদে পেয়েছিল, তাই বাবাকে বললাম আর কি হোস্টেল এভিনিউতে দাঁড়াতে। যারা দুর্গাপুরে থাকো তারা হোস্টেল এভিনিউ যাওনি এমন কেউ নেই, তাই আমরা এখানে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বাড়িতে এসে তোমাদেরকে শাড়িগুলো একবার দেখিয়ে দিই। এটা হলো দিদিয়ার শাড়ি, এটা অসম্ভব সুন্দর হয়েছে, আর অবশ্যই বলবে কীরকম হয়েছে না হয়েছে। শাড়িটা হলো আমার শাড়ি, তবে এই ক্যামেরাতে অন্যরকম লাগছে, কিন্তু শাড়িটা হচ্ছে ব্লু কালারের, ভীষণ সুন্দর দেখতে। আর এর পরেরটা হলো মায়ের শাড়ি, এটা হলো এখানকার মায়ের শাড়ি। আর তারপরেরটা হলো আমার মায়ের শাড়ি। এবার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ভিডিও। টাটা।